নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আজকের রান্না পালং চিকেন। কিভাবে চিকেনটা করেছি চলো দেখে নিই। প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। সামান্য পরিমাণে জল দেব পালং শাকটাকে সেদ্ধ করতে। যেহেতু পালং শাক থেকে অনেক জল বেরোবে তাই ঢাকা দিয়ে ভালো করে পালং শাকটা সেদ্ধ করে নেব। এদিকে একটি মিক্সির বোল নিয়ে এক বাটি কুচনো পেঁয়াজ, সামান্য পরিমাণে রসুন, সামান্য পরিমাণে আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রেতে ঢেলে নেব আর ঠান্ডা করতে রেখে দেব। যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এবার আবারও কড়াই বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। ফোড়নে দিলাম কিছু জিরে ও শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে নেব। এবার এই চিকেনগুলোকে হালকা ভেজে নেব। চিকেনগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্সির বোলে করে রাখা পেস্টটা দিয়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হাফ বাটি টমেটো কুচি অ্যাড করেছি এর মধ্যে। আপনারা চাইলে দই অ্যাড করতে পারেন। এবার এই চিকেনটা ভালোভাবে কষুক আর ওইদিকে ঠান্ডা করতে দেওয়া পালং শাকের পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে নেব। হালকা আমার চিকেনটা কষা হয়ে গেছে। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। এই পাউডারটা অ্যাড করার পর দেখুন চিকেনের কালারটা কি দারুণ এসেছে। এরপর ওই মিক্সির বোলে করে রাখা পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে তেমন আমি কোনো জল অ্যাড করিনি, স্বাদের জন্য অল্প চিনি দিয়েছি। ওই মিক্সির বোলেরই ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। এটা গ্রেভি গ্রেভি খেতে দারুণ লাগে। আপনারা এটা রুটি বা পরোটার সাথে ট্রাই করতে পারেন। এরপর আমি লবণ দিলাম, ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম যাতে এর গন্ধটা আরও সুন্দর আসে। এরপর কিছু টাইমের জন্য এইভাবে রেখে দিলাম। দেখুন তৈরি আমাদের পালং চিকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।